দিল্লি ভিএস লখনৌ, অসাধারণ ম্যাচ। এখানে দিল্লির যতটা প্রশংসা করব সবই কম পড়ে যাবে। কেউ ভাবতে পারেনি যে দিল্লি ম্যাচটা জিতে যাবে, কারণ 7 রানে 3 উইকেট, 50 রানে 4 উইকেট, 65 রানে 5 উইকেট এবং 17 রানে 117 রানে 6 উইকেট পড়ে যায়। সেখান থেকে দিল্লি 209 রান চেস করে দেয়। অসাধারণ ম্যাচ। আর এই দিল্লি ভার্সেস লখনৌ ম্যাচ আপনি আশুতোষ শর্মার যতটা প্রশংসা করার করে নেন, কারণ এটা কোনো ম্যাচ ছিল না, এটা ছিল সিনেমা। যে সিনেমা অনেকদিন ধরে আপনার আমার সকলের মনে গেঁথে থেকে যাবে। আইপিএল তো 2008 থেকে শুরু হয়েছে, দীর্ঘ 18 বছর থেকে চলছে, কিন্তু এরকম ম্যাচ, টান টান উত্তেজনা এমন ম্যাচ হাতে গোনা 2-1টা ম্যাচই হয়েছে। আশুতোষ শর্মা যখন ব্যাট করতে আসে তখন দিল্লির অলরেডি 5টা উইকেট পড়ে গিয়েছিল। আর যখন 15 ওভার শেষ হয় তখন আশুতোষ শর্মার নিজের স্কোর ছিল 20 বলে 20 রান। আর যখন ম্যাচ শেষ হয় 19.3 ওভারে, তখন তার নিজের স্কোর 31 বলে 66 রান। যখন দিল্লির উপর চাপ ছিল, যখন আশুতোষ শর্মা 20 বলে 20 রানে ব্যাটিং করছিল, তখন সোশ্যাল মিডিয়ায় তার চর্চা চলছিল যে সে কি করছে, কেমন ইম্প্যাক্ট প্লেয়ার, কিসের জন্য তাকে অন্তর্ভুক্ত করেছে, এরকম অনেক প্রশ্ন উঠছিল। কিন্তু সেই আশুতোষ শর্মা পরের মাত্র 11 বলে করে 46 রান এবং ম্যাচ ফিনিশ করে দেয়। দিল্লি যারা 113 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল, শেষ 45 বলে 100 রান দরকার ছিল, সেই দিল্লি ভাবতে পারেনি যে এই ম্যাচ তারা জিতবে। লখনৌয়ের সমর্থক এবং প্লেয়ার যারা আছে তাদের মনে একটাই কথা চলছিল যে ওয়াক্ত বদল গয়া, হালাত বদল গয়া, সবকুছ বদল গয়া। যেখানে 7 রানে 3 উইকেট পড়ে গেছিল, সেখান থেকে দিল্লি ম্যাচ বের করে নিয়ে চলে যায়। আর আশুতোষ শর্মা আগে পাঞ্জাবের জন্য যে কাজ করেছিল, সেই কাজ আজ লখনৌয়ের বিরুদ্ধে দিল্লির হয়ে সেই কাজ করেছে এবং লখনৌয়ের জন্য ভিলেন এবং দিল্লির জন্য নায়ক হয়ে যায়। আর এই ম্যাচ পুরো সিনেমা ছিল, একদম সিনেমা। শেষ ওভারে শার্দুল ঠাকুরকে দিয়ে বল করাতে পারতো, সে ভালো বল করেছিল, অলরেডি 2টো উইকেটও নিয়েছিল। কিন্তু ঋষভ পান্ত বল করায় শাহবাজ আহমেদকে দিয়ে। আর প্রথম বলে ঋষভ পান্ত শুধু স্ট্যাম্প মিস করেনি, সে মিস করেছে পুরো ম্যাচ। শাহবাজ আহমেদ বল করে মোহিত শর্মার সামনে গিয়ে মারার চেষ্টা করে, আর ঋষভ পান্ত স্ট্যাম্পিং মিস করে। এখানে এলপিডব্লিউ এর জন্য আবেদন আম্পায়ারের কাছে যায়, রিভিউ নেই এবং ম্যাচ সেখানেই হেরে যায়। পরের বলে মোহিত শর্মা সিঙ্গেল নেই, তারপর স্ট্রাইকে আসে আশুতোষ শর্মা এবং এসেই তারপরের বলে এমন ভাবে হিট করে যে তার প্রত্যেকটা শট দেখার মতো ছিল। আশুতোষ শর্মা আগের বছর ভালো খেলেছিল, 27 ব্যাটিং অ্যাভারেজ ছিল তার, 168 ছিল তার স্ট্রাইক রেট। এবছর নিলামে উঠেছিল, পাঞ্জাব চাইলেই তাকে আবার দলে নিতে পারতো। তার দাম হয়েছিল 3.8 কোটি টাকা, কিন্তু তাকে দলে নেয়নি। দলে নেই দিল্লি। আর এই 3.8 কোটি টাকার প্লেয়ার 27 কোটি টাকার উপর ভারী পড়ে যায়। 13 নম্বর ওভারে আসে 15 রান, 14 নম্বর ওভারে আসে 17 রান, 15 নম্বর ওভার আসে 15 রান, 16 নম্বর ওভারে আসে 20 রান। তারপর একটা ব্রেক হয়, তখন দরকার ছিল 24 বলে 49 রান। ব্রেকের পর 17 নম্বর ওভারে একটা উইকেট পড়ে এবং মাত্র 3 রান আসে ওভারে। তারপর স্ট্রাইকে আসে আশুতোষ শর্মা এবং বলেন, রুকো যারা, সাবার করো, মে হু না। এরপর 18 নম্বর ওভারে আসে 17 রান, 19 নম্বর ওভারে আসে 16 রান। এরপর আসে সেই ওভার যেখানে হয়েছিল আসল সিনেমা, 20 নম্বর ওভার, যেখানে প্রথম বলে ঋষভ পান্ত স্ট্যাম্পিং মিস করে, পরের বলে একটা সিঙ্গেল হয়, তারপরে বলে ম্যাচ শেষ। এই যে এলপিডব্লিউ যে আবেদনটা হয়েছিল, তাতে আমাদের সবারই নিঃশ্বাস আটকে গিয়েছিল। মনে হচ্ছিল যে এই ম্যাচ আশুতোষ শর্মার জন্য জেতা অবশ্যই দরকার ছিল। এই ম্যাচে তার হিরো হওয়ার দরকার, কারণ সে যে জায়গা থেকে ম্যাচটা বের করে নিয়ে এসেছিল, সে হিসাবে এই ম্যাচের হিরো হওয়ার সে যোগ্য ছিল। এই ম্যাচে দিল্লি টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। লখনৌ ব্যাট করতে এসে প্রথমে একটা উইকেট পড়লেও মিচেল মার্স এবং নিকোলাস পুরান অসাধারণ খেলেছিল। মিচেল মার্স 36 বলে 72 রান এবং নিকোলাস পুরান 30 বলে 75 রানের একটা ইনিংস খেলেছিল। এখানে মনে হচ্ছিল যে লখনৌ সুপার জায়ান্টস 250-এর ওপর স্কোর করবে, কিন্তু মিচেল মার্স এবং নিকোলাস পুরান আউট হওয়ার পর রানের গতি কমে যায়, উইকেট পড়তে থাকে। একসময় মনে হচ্ছিল যে 200 রান হবে না। পরে ডেভিড মিলারের ইনিংস এর জন্য 209 রানে তারা দলীয় স্কোর করে। এরপর দিল্লি ব্যাট করতে এসে তাদেরও পরপর উইকেট পড়তে থাকে, সেভাবে কেউ দাঁড়াতে পারেনি। পরে আশুতোষ শর্মা আসে এবং ম্যাচ ফিনিশ করে। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল আশুতোষ শর্মা, 31 বলে 66 রান। আর আশুতোষ শর্মা তার ম্যাচ সেরার যে পুরস্কার পেয়েছিল, সেটা তার মেন্টর শিখর ধাওয়ানকে উৎসর্গ করেছে।